আলহামদুলিল্লাহ আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই জানেন আমরা আহ, আমাদের এই ক্লাসগুলোর উদ্দেশ্য, আহ, যেহেতু আমাদের সামনে পরীক্ষা আছে, একটা এক্সাম ইন্টেন্সিভ ওয়ানের উপরে। তো আমরা চেষ্টা করছি যে ইন্টেন্সিভ ওয়ানে আমরা যেসব পড়েছি সেগুলো ইনশাআল্লাহ রিভাইজ করবো একবার, যাতে আমরা আবার এক্সামটা ভালো করে দিতে পারি এবং আহ, এক প্রকার রিভিশন হয়ে যায়। যাই হোক, বেশি বড় ইন্ট্রোডাকশন না করে শুরু করব। আজকের ক্লাসের টপিক, যেটা প্রথমে বলেছিলাম আপনাদের, ইসলামের 4টি বৈশিষ্ট্য। তো আমরা মেইনলি প্রচুর এক্সাম্পল দেখব। এক্সাম্পল দেখার আগে আমি কনসেপ্টগুলো একবার ঝালাই করে নিব, জাস্ট যাতে আপনারা এক্সাম্পল করার সময় আহ, বের করতে সহজ হয়। যাই হোক, তো আমরা পড়ছিলাম শুরু থেকে আমাদের ইন্টেন্সিভ ওয়ান। আরবি শব্দ। আরবি শব্দ 3 ধরনের হয়: ইসম, ফিল অ্যান্ড হারফ। তাই তো? এখন আহ, যে আমরা 4টি প্রপার্টির কথা বলছি, 4টি বৈশিষ্ট্যর কথা বলছি, এগুলো হচ্ছে সবগুলোই ইসমের বৈশিষ্ট্য। তো আমরা যখন কোরআন খুলবো, কোন একটা মুসাফ খুলবো, কোন একটা পেজে যতগুলো শব্দ দেখা যায় তার সবগুলোই কোনো না কোনো ভাবে এই 3 প্রকার শব্দই হবে। তার মধ্যে যেগুলো ফিল দেখবো বা যেগুলো হার্ফ দেখবো, সেগুলো আমরা প্রপার্টি বের করার চেষ্টা করব না, কারণ 4টা প্রপার্টি পুরোটাই ইসমের বৈশিষ্ট্য। তো যাই হোক, যখন আমরা দেখবো একটা ইসম, তো সেই ইসমের 4টি বৈশিষ্ট্য থাকবে, যেমনটা বললাম: স্ট্যাটাস বা অবস্থা, সংখ্যা, লিঙ্গ এবং টাইপ, বা যেটা আমরা নির্দিষ্ট অনির্দিষ্ট বলি, টাইপ। তো আহ, এই স্ট্যাটাস হয় 3 প্রকার, যেমনটা আপনারা পড়েছেন: রাফা, নাসাব এবং জার। রাফা হচ্ছে, কে বলতে পারবেন রাফা? একজন বলেন। নাজমা আপু, রাফা চেনার বৈশিষ্ট্য। জি জি, রাফা চেনার বৈশিষ্ট্য হচ্ছে যে লাস্টের লেটারের সাথে আম, দম্মা থাকবে বা দম্মাতাইন থাকবে। আচ্ছা। এইটা হচ্ছে সিঙ্গুলারে। আর হচ্ছে যদি ডুয়েল হয় তাহলে আনি থাকবে, আর যদি প্লুরাল হয় তাহলে উনা থাকবে। জি, একদম সঠিক। এবং নাসাব হচ্ছে, নাসাব কে বলবে? নাসাব আরেকজন। আহ, সাইদা জেসমিন আপু, নাসাব চেনার বৈশিষ্ট্য। আহ নাসাব চেনা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম নাসাব আসসালাম। চেনার বৈশিষ্ট্য, যদি সিঙ্গুলার হয় তাহলে আহ, আন থাকবে। যদি ডুয়াল হয় তাহলে আহ, আইনি থাকবে। এবং যদি প্লুরাল হয় তাহলে ইনা থাকবে। এবং যদি এটা ফিমেল হয় তাহলে আহ, ওই যে তামারবুতা, সেটা থাকবে তান। এবং তারপর আপনার ডুয়েলে থাকবে সেম, তাইনি হবে। এবং যদি আপনার প্লুরাল হয় তাহলে হবে আহ, আতি, আতিন, জি, মাতি। জি, একদম খুব চমৎকার ভাবে বলেছেন। এবং যারটাও আমি বলে দিচ্ছি, যার হচ্ছে ইন থাকবে বা ই থাকবে যদি সেটা হালকা হয়। আর যখন কম্বিনেশন হবে দ্বিবচন বা বহুবচনের ক্ষেত্রে, সেটা হবে আইনি। এবং বহুবচনের ক্ষেত্রে হবে আহ, ইনা। ইনা। হ্যাঁ। আর স্ত্রীবাচকের ক্ষেত্রে হবে, দ্বিবচনের ক্ষেত্রে হবে তাইনি। তাইনি। হ্যাঁ। আর স্ত্রীবাচকের ক্ষেত্রে আর হবে, আতিন। সরি, আতিন। বহুবচনের ক্ষেত্রে আতিন। জি। নাসাব আর জার আহ, দুইটাই কিন্তু সেম, যেটা তিন। কম্বিনেশনের ক্ষেত্রে। জি। এরপরে আমরা আসি সংখ্যা। সংখ্যা, আচ্ছা, তো সংখ্যায় যাওয়ার আগে আমি একটা বিষয় বলে রাখি,
যে স্ট্যাটাস কোনো কারণ যদি না থাকে, তো একটা শব্দ সবসময় আহ রফা রফা হবে, মানে এটা হচ্ছে ওর ডিফল্ট। তো আমি এটাকে একটু সবুজ রং করে রাখলাম যে হ্যাঁ, কোনো কারণ যদি না থাকে বা আহ, কোনো না দেখি আমি, তাহলে একটা শব্দ সবসময় রফা থাকার কথা। যখন সেটার আগে হার্ফ নাসাব বা হার্ফ জার বসবে, তখনই কেবল সেটা নাসাব বা জার হবে, বা অন্য কোনো মুদাফিলাই বা কোনো একটা কারণে হয়তো বা সেটা অন্য কোনো স্ট্যাটাসে যেতে পারে, বাট বাই ডিফল্ট এটা রফা থাকার কথা। যাই হোক, এবার সংখ্যায় আসি। সংখ্যায় এক বচন তো আমরা জানি, মুসলিম চার্টের যে প্রথমটা উন আন ইন, এবং আহ, আনি মুসলিমুন মুসলিমান মুসলিমিন, এবং আহ, স্ত্রীবাচকের ক্ষেত্রে আহ, মুসলিমাতুন মুসলিমাতান মুসলিমাতিন, এবং দ্বিবচনের ক্ষেত্রে আতুন আতুন। আতি জি বলেন বলেন। তানি মুসলিমাতানি মুসলিমাতাইনি মুসলিমাতাইনি জি, এবং স্ত্রীবাচক স্ত্রীবাচক মুসলিমাতানি মুসলিমাতাইনি মুসলিমাতাইনি, জি ঠিক আছে। এবং বহুবচন এটা কিন্তু আমাদের প্র্যাকটিস ক্লাস, তো আমি আশা করছি যে আপনারা সবাই পার্টিসিপেট জি করবেন। ভাইয়া আমি এটা বলতে হবে হচ্ছে মুসলিমাত মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতিন। জি, এটা হচ্ছে স্ত্রীবাচকের ক্ষেত্রে। আর পুরুষবাচকের ক্ষেত্রে, পুরুষবাচক বহুবচন। মুসলিমুনা মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা মুসলিমিনা। জি জি, আমি আসলে আপনাদের কোনো নতুন কোনো কনসেপ্ট শিখাবো না, সরি, একটু কথা বলতে রিভিশন ক্লাস চাচ্ছিলাম। তো। হ্যাঁ, আমরা সবাই মিলেই নিজেরা বলে বলেই ক্লাসটা করব, যাতে মানে ছোটখাটো একটা রিভিশন হয়ে যায়। যাই হোক, সরি সরি, একটু ইন্টারাপ্ট করছিলাম। ফরিদ আপু, আপনার ভিডিওটা অন। তাই সরি সরি ঠিক আছে। এবার আমরা জেন্ডার বা লিঙ্গতে চাই। ভাইয়া ওই যে এখন কি ওটা রিভিউ করবেন যে যে আপনার সংখ্যায় যে বহু বচনে অনেক রকমের আহ, হতে পারে, সেটা এখন করবেন না পরে করবেন? সেটা প্র্যাকটিসের সময় করব, কারণ এই যে আচ্ছা কম্বিনেশন, আচ্ছা ঠিক আছে, কম্বিনেশন ঠিক আছে, আমি বাকি দুটো শেষ করে দিই। একটা কম্বিনেশনের ক্ষেত্রে পুরুষবাচক উনা ইনা ইনা, স্ত্রীবাচক আতুন আতিন আতিন। তারপরে কিছু শব্দ আছে যেটা হচ্ছে আরবরা বলেছে তাই বহুবচন, যেমন কম নাস কন। আর কিছু আছে যেগুলো ভাঙা বহুবচন, যেগুলো আপনার জানার জন্য আহ সবচেয়ে সহজ উপায় হচ্ছে ওটার অর্থ জানা। অর্থ জানা ছাড়া আপনি যদি একটা সম্পূর্ণ নতুন ভাঙা বহুবচন নিয়ে আসি আপনার সামনে, আপনি হয়তো বা মানে বুঝবেন না, যেটা দেখতে একদম সিঙ্গুলারের মতো বা এক বচনের মতো, কিন্তু সেটা হয়তো বা ভাঙা বহুবচন, এই জন্য সেটা একটা বহুবচন। তো এটা ইনশাল্লাহ চিন্তার কোনো কারণ নেই। আমরা আস্তে আস্তে যত পড়তে থাকবো ভাঙা বহুবচন, তত নতুন নতুন ভাঙা বহুবচনের সাথে পরিচিত হব, এবং সেগুলো আমাদের আয়ত্তে চলে আসবে। আচ্ছা, এবার লিঙ্গ। লিঙ্গ স্ত্রীবাচক গুলো বলার আগে আমি বলে রাখি যে হচ্ছে ডিফল্ট লিঙ্গ হচ্ছে পুরুষ পুংলিঙ্গ বা ম্যাসকুলিন। তো একটা শব্দ যদি কোনো স্ত্রীবাচক হওয়ার কোনো কারণ না থাকে, তাহলে সেটা ম্যাসকুলিন। তো এটা বিষয় খেয়াল রাখবেন। তো আমি এটাও একটু কালার করে রাখলাম যে কোনো কারণ না থাকলে বাই ডিফল্ট বাই ডিফল্ট ওটা হয়ে যাবে পুংলিঙ্গ। এখন তো আহ, স্ত্রীবাচক কিনা সেটা দেখার উপায় কি কি? এই যে এতগুলো কারণ লিখে রেখেছি। যে প্রথম তো বায়োলজিক্যাল স্ত্রীবাচক, যেমন আমরা জানি যে উম্মুন বা উখতুন, যে আমাদের মা বা বোন, এটা তো স্ত্রীবাচক। তারপরে কোনো শব্দের শেষে যদি বলতাম এই শব্দ মানে লেটার গুলো পান আপনারা, সেই সবগুলোই যে হবে তা কিন্তু না। যেমন মুসার শেষে ইয়া আছে, কিন্তু মুসা কিন্তু স্ত্রীবাচক না। তো
বেশিরভাগ ক্ষেত্রেই এই যে তামারবুতা বা ইয়া এগুলো থাকলে বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হচ্ছে স্ত্রীবাচক। আমি এক্সাম্পলও দিয়ে রেখেছি, কুবরা, সাউদা, রহমা। সরি, একটু ঠান্ডা লেগেছে, যাই হোক। এরপরে আমাদের জোড়া অঙ্গ প্রত্যঙ্গ, যেমন আমাদের চোখ, আইন, তাই তো। এখন আমরা যখন কোনো জায়গায় দেখবো আইন, আহ, বা আমাদের পা, কাদাম, বা হাত, ইয়াদ, তো এই শব্দগুলো যেহেতু জোড়ায় জোড়ায়, তাই এই শব্দগুলো স্ত্রীবাচক হিসাবে ব্যবহৃত হবে। তারপরে স্পেসিফিক জায়গার নাম, যেমন মাক্কাতুন, মিশ্রণ, সেই জায়গার নামগুলো স্ত্রীবাচক হবে। এবং অমানব অমানুষবাচক বহুবচন, যেটা ভাঙা বহুবচনও বলতে পারেন, সেই শব্দগুলো, যেমন কুতুবুন। কুতুবুন হচ্ছে কিতাবের ভাঙা বহুবচন, তো এটাকে আমরা স্ত্রীবাচক হিসাবে ব্যবহার করব, যে যেমনটা আমরা আগেও শিখেছি, এক ফেমিনিন, তাই তো? ঠিক আছে। এবং শেষমেশ আরেকটা আছে, যেটা হচ্ছে আরবরা বলেছে তাই সেগুলো স্ত্রীবাচক। এগুলো কোথায় আছে বলেন তো? পেজ 15। জি, একটা গল্প আছে, একটা আমরা গল্পের মধ্যে, যে একটা জি গল্পের মধ্যে আছে ভাইয়া। জি আমরা এই গল্পটাও একটু এই যে পড়ে নিই, তাহলে আমাদের মনে থাকবে, আরেকবার রিভাইজ হয়ে যাবে। যে এক যুদ্ধের সময়, মানে হার্ব, সৈনিক আকাশের দিকে তাকিয়ে দিবাস্বপ্নে মগ্ন ছিল। আকাশ, Ah, সামা, যতক্ষণ না শামস উঠলো, মানে সূর্য। যখন তার স্বপ্ন ভাঙলো, সে খেয়াল করলো যুদ্ধের মাঠে সে ছাড়া আর কোনো মানুষ নেই, নাফস। তার চারপাশে শুধু নার, আগুন, সরি। সে একটি পানিপূর্ণ বালতি থেকে পানি নিয়ে এদিক সেদিক ছিটিয়ে বের হওয়ার রাস্তা তৈরি করার চেষ্টা করলো। তো বালতি, দালওয়া, dalu, হ্যাঁ, এবং তারিক dalwa. আর সাবিল দুইটাই কিন্তু রাস্তা বোঝাতে ব্যবহৃত হয়, তো সেই রাস্তাও হচ্ছে আমাদের স্ত্রীবাচক। তারপরে চেষ্টা করলো নিরাপদ, নিরাপদ একটি ভূমিতে, আর্থ, যে যেমন আমরা বলি আসাম, সামাওয়াতু আল আর্থ, তো সামা, সামাও হচ্ছে স্ত্রীবাচক, আর্ধ হচ্ছে স্ত্রীবাচক। তারপরে শক্তিশালী গরম বাতাসের কারণে সে একটি কুয়া খুঁজতে লাগলো, বাতাস, রিহান, কুয়া, বিরুন, Ihun, এগুলো হচ্ছে স্ত্রীবাচক, bi'run. যাতে তার থেকে সে পানি নিতে পারে, কুয়া থেকে। এরকম খুঁজতে খুঁজতে সে একটি খালি দ্বার দেখলো, বাড়ি, এবং সেখানে সে Dal, dal, খামরুন তোমার ভর্তি একটি কাসুন পেল, মানে মদ ভর্তি একটি কাপ। মদও হচ্ছে স্ত্রীবাচক, কাপও হচ্ছে স্ত্রীবাচক। সে এতটাই প্রলুব্ধ হয়ে সাই, গিয়েছিল যে জাহান্নাম, সাইড, দুটোই কিন্তু জাহান্নামের নাম। এর ভয় মাথায় থাকা সত্ত্বেও সে এক চুমুক দিতে নিয়েছিল, কিন্তু সে নিজের প্রলুব্ধতা সামনে নিল এবং তার হাতের আসা, আসা মানে লাঠি, লাঠি দিয়ে তা ফেলে দিল। তো এই হচ্ছে আমাদের গল্পটা। একবার পড়লাম যাতে আমাদের আবার রিভাইজ হয়ে যায়। শব্দগুলো দেখেন: যুদ্ধ, হার্ব; সামা, আকাশ; শামস, সূর্য; নাফস, মানুষ; নার, নাফস, আগুন; নাল, দালওয়া, dalwa, বালতি, সরি; tabi, সাবিল বা তারিক, তারিক, রাস্তা; আর্থ, ihun, পৃথিবী বা মাটি; রিহ, বাতাস; বিরুন, কুয়া; দার, বাড়ি; খামরুন, মদ; কাসুন, কাপ; জাহান্নাম, না, সাইর; আর জাহান্নাম, আসাম। আর না। এই হচ্ছে আমাদের সেই স্ত্রীবাচক শব্দগুলো, যেটা হচ্ছে আরবরা বলেছে স্ত্রীবাচক, তাই স্ত্রীবাচক। তো এই যে 6টা কারণ দেখলাম, এই 6টা কারণ থাকলেই সেটা স্ত্রীবাচক, যদি না না থাকে তাহলে সেটা বাই ডিফল্ট পুরুষ লিঙ্গ বা ম্যাসকুলিন জেন্ডার। আর টাইপ তো সহজ, আমরা ইনশাল্লাহ সবাই পারি। টাইপের ক্ষেত্রেও বলে রাখি, একটা আহ, শব্দের ডিফল্ট টাইপ কোনটা? নির্দিষ্ট,
জি বলেন, জেসমিন আপু বলেন, সাদে জেসমিন। সরি ভাই, আমার আগেরটাতে প্রশ্ন ছিল, জি টাইপের জি আগে বলেন করব। বলেন বলেন। তো যখন পড়লাম ভাই, এটা সবসময় একটা প্রশ্ন আসে যে ম্যাস মানে পুরুষবাচক বহু বচনে তো শুধু আপনার আম, মানুষ, আম, স্ত্রী, জিন এবং এঞ্জেলস থাকবে, হ্যাঁ। জি তো এখন যে নন হিউম্যান যে আছে, যে বস্তু যা কিছু থাকে, জি। বস্তু কি সবই ভাইয়া আপনার ফেমিনিন হবে, মানে স্ত্রীবাচক হবে? নন বহু হিউম্যান, বচন, যেটা হ্যাঁ বললেন নন হিউম্যান একটা। অমানুষবাচক বহুবচন, এটা হচ্ছে আপনার এই যে আহ, শুধুমাত্র ভাঙার ক্ষেত্রে তাহলে স্ত্রীবাচক। শুধু একটা জি স্ত্রীলিঙ্গ ফর্মে আসতে পারে, যেরকম আপনার এই যে তামার বুতা দিয়ে বা এইভাবে যেটা আসার। আর জি তা না হলে বহু বচনে, সরি, তা না হলে ভাঙা বহু বচনে আসবে, রাইট? এই জি দুইটা ফর্মে আসবে। জি জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইটা আমার একটা কনফিউশন ছিল যে তাহলে কি সব নন হিউম্যান কি তাহলে ফেমিনিন হবে নাকি, এইটাই প্রশ্ন ছিল। না না না। আচ্ছা। দেখেন, আপনাদের হয়তোবা মনে আছে যে নন হিউম্যান ব্রোকেন প্লুরাল, সেটা যদি অমানুষবাচক ব্রোকেন প্লুরাল হয়, ভাঙা বহুবচন হয়, তাহলে কিন্তু আপনার মানে বাধ্যতামূলক এক ফেমিনিন ব্যবহার করতে হবে, এক স্ত্রীবাচক। জি কিন্তু জি জি। জি, কিন্তু যদি সেটা মানুষবাচক হয়, সেক্ষেত্রে আপনার হাতে দুইটা অপশন। আপনি স্ত্রীবাচকও ব্যবহার করতে পারেন, মানে এক ফেমিনিন ব্যবহার করতে পারেন, অথবা যেটা তিন সেটা পুরুষ। পুরুষবাচক, সেটা ব্যবহার করতে পারেন, তিন পুরুষ লিঙ্গ। ঠিক আছে, পরিষ্কার? জি, সেটা ওই যে আপনার যখন ব্রোকেন প্লুরাল হবে, যখন নন হিউম্যান হবে, তখন তো আমাদের শুধু একটাই উপায় আছে, তাই না, যে আমরা জি, ওটাকে ট্রিট করব, আহ, এক স্ত্রীবাচক। এক স্ত্রীবাচক জি, ট্রিট আপনার করব। হাতে তখন আর আচ্ছা, ওই অপশন নেই যে আমি দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করব। জি জি জি, জি। আচ্ছা, জি জি, ঠিক আছে ঠিক ঠিক আছে আছে। ভাইয়া। জাজাকিল্লা, যা ভুল ওই বলে ফেলেছি, সমস্যা নেই, জাজাকাল্লাহ সমস্যা নেই। খাইর। আচ্ছা। এরপরে আমাদের টাইপ। টাইপ হচ্ছে আমাদের দুইটা, নির্দিষ্ট এবং অনির্দিষ্ট। তো আমাদের ডিফল্ট টাইপ কোনটা? অনির্দিষ্ট। জি, অনির্দিষ্ট। কোনো কারণ যদি না থাকে একটা শব্দ সব সময়, তার ডিফল্ট হচ্ছে অনির্দিষ্ট। তো আমি এটাও হচ্ছে একটু কালার করে দিলাম, হ্যাঁ। তো এটা হচ্ছে, হুম, এবং একটা শব্দ দেখার পরে যে মানে টাইপ বের করার জন্য আমরা দেখবো যে সেই শব্দটা নির্দিষ্ট কিনা কোনো কারণে। কয়টা কারণ হতে পারে? এই যে এখানে সিরিয়াল করা আছে 1 2 3 4 5 6 7টা। এই 7টা কারণেই কেবল একটি শব্দ নির্দিষ্ট হতে পারে। এই 7টি কারণ যদি না থাকে, শুরুতেই দেখবো যে এই শব্দটা নির্দিষ্ট হওয়ার জন্য কোনো কারণ আছে কিনা। যদি না থেকে থাকে তার মানে সেটি অনির্দিষ্ট। তো যাই হোক, এখন নির্দিষ্ট কি কি কারণে হয়। প্রথমত হচ্ছে আলিফ লাম দিয়ে শুরু হলে, এটা আমরা সবাই জানি। যেমন আলহামদ, তো শুরু হয়েছে আলিফ লাম দিয়ে, তো সেটা নির্দিষ্ট। তারপরে কোনো স্পেসিফিক নাম, তো সেটা অবশ্যই, যেমন আমি যে কারো নাম, মোহাম্মদ, মারিয়াম, তো সেটা নির্দিষ্ট হবে, কারণ সে নাম দিয়ে তাকে নির্দিষ্ট করেই বোঝায়, এখানে অনির্দিষ্ট হওয়ার কিছু নেই। তারপরে মুনাদা। মুনাদা শব্দটা নাদা থেকে এসেছে, নাদা মানে ডাকা। যেমন আমরা বলি যে ইয়া মুহাম্মদ, তো যাকে ডাকা হয় সে হচ্ছে মুনাদা। তো যাকে ডাকা হয় সেই শব্দটাও হচ্ছে নির্দিষ্ট। তারপরে আমাদের সর্বনাম যেগুলো আছে, হুয়া, হুমা, হুম, ইয়া হুম হুম। জি, এগুলো সবগুলো হচ্ছে, জি, একজন সর্বনামগুলো আমরা রিভাইজ করে ফেলতে পারি সবগুলো। চার, কে বলবেন? আমি বলি, জি বলেন, অবশ্যই। সব সর্বনামগুলো মুক্ত জি। এবং যুক্ত। না, আপনি শুধু মুক্তগুলোই বলেন। পুরুষ, পুরুষ হচ্ছে প্রথম, সে, জি হুয়া, মা, জি হুম। জি হচ্ছে সে একজন, হুমা তারা দুইজন, হুম হচ্ছে তারা সবাই। জি তারপরে আহ
স্ত্রীবাচক, সে হচ্ছে হিয়া একজন, তারা দুইজন একই, সেম, হুমা, এবং তারা সবাই হুম, এই দুটো একই। তারপর হচ্ছে তুমি বা আপনি, তা, তোমরা দুইজন, তুমা, তোমরা সবাই, তুম। তারপরে স্ত্রী, এটা হচ্ছে পুরুষবাচক, আর স্ত্রীবাচক হবে আন্তি, তুমা, তুন্না, জি এক বচন, দুইজন এবং সবাই। জি তারপরে হচ্ছে আনা আর আমরা, নাহনু। জি। তো আমি আপনাদের সাজেস্ট করব যে চার্টগুলো আপনাদের দেওয়া হয়েছে, সেই চার্টগুলো আপনারা খুবই ভালোভাবে মুখস্থ করে ফেলবেন। কেন? কারণ এখন যেহেতু আমরা একদম ইন্টেন্সিভ ওয়ানে আছি, কেবল একদম বেসিক লেভেলে আপনি মনে করে করে মানে এগুলো বের করতে পারবেন। কিন্তু যখনই আমরা একটু অ্যাডভান্সে চলে যাব বা নাহু পড়বো, সার্ফ পড়বো, তখন কিন্তু আপনার এগুলো লাগবে, চার্টগুলো লাগবে, তারপরে ফিলের চার্টগুলো লাগবে। তো সেগুলো আপনি যদি মানে মনে করে করে বের করতে চান, কিসের জন্য বের করতে শুরু করেছিলেন আপনার সেটাই মাথায় থেকে চলে যাবে। তো সেটা যাতে আপনার মানে একদম ঠোঁটের কাছে থাকে, যে আপনার বলা মাত্রই বের হয়ে যাবে, সেই সেরকম ভাবে আপনার মুখস্থ করতে হবে, যে আপনার বলারও প্রয়োজন নেই, আপনার মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে যাচ্ছে, সেভাবে মুখস্থ করতে হবে। তো প্রোনাউন গুলো সেম, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুম আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু, এভাবে আপনার একদমে বলতে পারতে হবে। এটা হচ্ছে আপনার জন্য একটা টিপস বলতে পারেন, আপনাদের সবার জন্য। ইনশাল্লাহ এগুলো কাজে লাগবে। আমরা যেগুলো তাসনিম আপু, আহ, সাইদা আপু এবং নওশিন আপু যেগুলো পড়াচ্ছেন, এগুলো আপনাদের কাছে মনে হতে পারে যে বারবার একই জিনিস কেন মুখস্থ করাচ্ছে বা একই জিনিস কেন বারবার প্র্যাকটিস করাচ্ছে, এগুলো আসলে পরবর্তীতে লাগবে, সেই জন্যই। তো যাই হোক, আমরা তারপরে যাই। ইসম ইশারা মানে যেই শব্দগুলো দিয়ে ইশারা করা হয়, যেমন হাজা, জালিকা, যে এইটি, ওইটি, তো এই শব্দগুলো হচ্ছে আমাদের নির্দিষ্ট। আর ইসম মাউসুল হচ্ছে আল্লাযী, আল্লাযানি, মানে এই যে এটা হচ্ছে অনেকটা রিলেটিভ প্রোনাউনের মতো ইংরেজিতে, যে যিনি। তো সেই ইসম মাউসুল গুলো হচ্ছে আপনার নির্দিষ্ট হবে। এবং লাস্টে আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে একটা বড় অনুচ্ছেদ ছিল, দেখবেন আপনারা ওয়ার্কবুকে, যে আহ, যদি ওই যে মুদফের মানে মুদফ ইলাই যদি নির্দিষ্ট হয়, তাহলে মুদফটাও হচ্ছে নির্দিষ্ট হবে। তো এটাই হচ্ছে এটার তাসনিম আপু মনে হয় জয়েন করতে যাচ্ছে। সরি, আমি আজকে প্রথম ক্লাস নিচ্ছি, তো তাই টেকনিক্যাল ইস্যুস থাকতে পারে, আপনারা কেউ বিষয়টা নেগেটিভ নিয়েন না ইনশাল্লাহ। ঠিক আছে, তো এবার আমরা প্র্যাকটিসে চলে যাই, যে উদ্দেশ্যে আমাদের ক্লাস করা। এখানে আমি একটা আয়াত নিয়েছি, কেউ বলতে পারবেন কিনা এটা কোন সূরার আয়াত? সূরাতুল কাহাফের প্রথম আয়াত। জি জি, এটি হচ্ছে সূরা কাহফের প্রথম আয়াত। তো আমরা এখান থেকে ইসমগুলো খুঁজে বের করে করে চারটা বৈশিষ্ট্য বলার চেষ্টা করব। তো শুরুতেই আলহামদ, কেউ একজন চেষ্টা করি আমাদের মধ্য থেকে। আমি ট্রাই করব। জি জি ভাইয়া, করেন। ওকে। আলহামদু, এখানে প্রথম স্ট্যাটাস হচ্ছে রফা, বিকজ দালে দম্মা আছে। জি এরপর হচ্ছে এটা আম, এটা হচ্ছে ম্যাসকিউলিন, এটা মুসলিম চার্টের সাথে মিলছে। এরপর হচ্ছে এটা সিঙ্গুলার, আচ্ছা, আমি এখানে একটা কোনো। শুরুতে বলে দিই যে একটু সিকোয়েন্সটা মেনটেন করার চেষ্টা করেন, তাহলে সুবিধা হবে। যে প্রথমে স্ট্যাটাস বা অবস্থা, তারপরে সংখ্যা, তারপরে লিঙ্গ, তারপরে হচ্ছে টাইপ, তাহলে ওকে, ইনশাল্লাহ। ইউনিফর্ম থাকবে। ওকে, স্ট্যাটাস হচ্ছে তো রফা বললাম, এরপর হচ্ছে নাম্বার হচ্ছে সিঙ্গুলার, এখানে ডুয়েল বা প্লুরালের কোনো সাইন নাই। এরপর হচ্ছে ম্যাসকিউলিন, এখানে ফ্যামিলির কোনো সাইন নাই। এরপর হচ্ছে টাইপ হচ্ছে এটা প্রপার, বিকজ এখানে আল আছে। আচ্ছা, জি, ঠিক আছে। আমরা পরবর্তী, আচ্ছা,
আবদিহি। আবদিহির আমরা চারটা প্রপার্টি বের করব, কিন্তু তার আগে বলেন আবদিহি কি একটা শব্দ নাকি দুইটা শব্দ? দুইটা শব্দ। দুইটা শব্দ। জি, এখানে একটা প্রোনাউন মানে সর্বনাম যুক্ত হয়ে আছে, তার মানে আমাদের ইসমটা হচ্ছে আবদ। আবদি। জি, আবদি। তো আবদির চারটা বৈশিষ্ট্য কে বলার চেষ্টা করবেন? আমি আমি চেষ্টা বলবো। করতে পারি। জি জি, বলেন আচ্ছা বলেন। আপু আপনি বলেন, অসুবিধা নেই। না, কে শারমিন আপু বলতে হ্যাঁ চাচ্ছিলেন? আপু আপনি বলেন, অসুবিধা নেই, বলে নেন আপনি। আপনি বলেন, থাক, ঠিক আছে, আপনি বলেন আপু। আচ্ছা আপু শারমিন ধন্যবাদ। আপু। আচ্ছা, আবদির এটার স্ট্যাটাসটা হবে হচ্ছে জার, আচ্ছা আর এটা হচ্ছে নাম্বারটা হবে হচ্ছে 1। আর যেহেতু এখানে কোনো স্ত্রীলিঙ্গের সাইন নেই, এটা হবে হচ্ছে ম্যাসকিউলিন। আর যেহেতু শব্দের শুরুতে আল নেই, এটা হবে হচ্ছে অনির্দিষ্ট। জি, ঠিক আছে। আচ্ছা, আবদিহি এটা কি কেউ বলতে পারবেন? মুদাফ মুদাফ ইলাইহি। জি, মুদফ। আহ কিভাবে বুঝলেন যেটা মুদফ? আবদি হালকা অবস্থায় আছে এবং আল নেই। জি আর আবদি হি হচ্ছে আমার হচ্ছে একটা প্রোনাউন, এবং এরা হচ্ছে একটা ইসম। জি জি, অসাধারণ। আমি আপনাদের এই থিঙ্কিং প্রসেসটাই জন্য উপরেই ফোকাস করছি, যে প্রসেসটা ঠিক আছে কিনা, আপনাদের চিন্তাধারা। যে একটা শব্দ মানে হালকা এবং সামনে কোনো আল নেই, আলিফ লাম নেই, তার মানে এটা সন্দেহজনক যে ঠিক আছে, কিছু একটা হতে পারে। কারণ আপনি শুরুতেই আমি বলেছি আজকের ক্লাসের শুরুতে যে ডিফল্ট হচ্ছে যে এটা হচ্ছে আপনার আহ, নির্দিষ্ট থাকার কথা, মানে উন আন ইন থাকার কথা, তাই তো? তো নাই, হালকা হয়ে আছে কেন? কিছু একটা কারণ থাকতে পারে। তখনই আমরা পাশের দিকে তাকাবো বা সামনে তাকাবো, পিছনে তাকাবো। তো যাই হোক, হ্যাঁ, ঠিকই আছে, আপনাদের চিন্তায় ঠিকই আছে। আবদ মুদাফ এবং হি হচ্ছে ইলাই, মুদাফ ইলাই। আচ্ছা, আল কিতাব। এবার আমরা একটু জলদি জলদি যাব, কারণ এগুলো একদম সহজ, সবগুলোই একই। শারমিন আপু বলেন। জি ভাইয়া বলছি, আল জি, কিতাবি এটা হচ্ছে আহ আল কিতাবা নাকি আল কিতাবি ভাইয়া? আল কিতাবা, সরি। আল কিতাবা, আচ্ছা এটা হলো নাসাব। নাসাব, এবং এটা হলো এক হবে নাম্বারটা জি ম্যাসকিউলিন। আল কিতাবি তো একটা বই, জি, ম্যাসকিউলিন, এবং এটা হচ্ছে নির্দিষ্ট। আচ্ছা। তো আমি এখানে আর একটু ঘুরিয়ে প্রশ্ন করি। আহ, যদি আমি বলি কুতুবুন, ঠিক আছে? এটা হচ্ছে বইগুলো, ভাঙা জি বহুবচন। জি এই জন্য এটাকে আমরা এক বচন স্ত্রীলিঙ্গের মতো ট্রিট করব। তাই এটা হবে হচ্ছে, যদি কুতুবুন হয় জি তাহলে হচ্ছে রফা এক, তারপর হবে স্ত্রীলিঙ্গ, এবং হচ্ছে আম, মানে অনির্দিষ্ট আর কি। জি। তো এই যে যেমনটা বলেছিলাম যে কুতুবুন শোনার পরে কিন্তু আপনার এটা মনে হয়েছে, কারণ কুতুবুন হচ্ছে অর্থটা আপনি জানেন যে বইগুলো, তখনই আপনি মনে করেছেন যে এটা হচ্ছে ভাঙা বহুবচন হবে। কিন্তু আপনি যদি এমন কোন একটা শব্দ, হয়তোবা আপনি এরকম হলো যে কুতুবুনের অর্থ আপনি জানেন না, তো কুতুবুন দেখে কিন্তু আপনার মনে হবে যে এটা মুসলিমুন চার্ট থেকে এসেছে, তাই এটা হচ্ছে সিঙ্গুলার। তো আশা করি আমি বুঝাতে পেরেছি যে ভাঙা বহুবচনগুলো একটু মাঝে মাঝে ডিস্টার্ব দেয় এই কারণেই, যে আপনি যদি অর্থ না জানেন, আপনি এই এক বচনের সাথে মিক্স করে ফেলতে পারেন। তো সেদিকে সতর্ক থাকবেন। তো এখানে চিন্তিত হওয়ার কিছু নেই, আমরা যত সামনে আগাবো নতুন নতুন ভাঙা বহুবচন দেখবো, এবং ওগুলো আস্তে আস্তে যখন যেটা নতুন দেখবো ওটা শিখে ফেলবো, তাহলে ইনশাল্লাহ আমাদের প্রোগ্রেস হতে থাকবে। যাই হোক। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া বলেন। আমার একটা ছোট প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন ভাইয়া। আহ, ইবাদি হচ্ছে কি হার সাথে অ্যাটাচ রয়েছে, এটা অ্যাটাচ করে নাও, সেই জন্য মুদাফ মুদাফ ইলাই, জি কিন্তু হা তো প্রপার, সেই জন্য কি ইবাদি প্রপার হবে না? জি জি, আবার বলেন একটু, আমি বুঝতে শুনতে পাইনি আপু। ইবাদি এন্ড হা হচ্ছে মুদাফ মুদাফ ইলাই, কিন্তু হা অ্যাটাচ করে নাও, এটা তো হাটা তো প্রপার প্রোনাউন, সেই জন্য কি ইবাদি প্রপার হবে না?
আবদি আবদি সরি আবদি আচ্ছা আপনি আবদিহের কথা বলা হচ্ছে, ও আবদিহি। আচ্ছা, বুঝতে পেরেছি, সরি। টাইপের কথা বলছেন আপনি, তাই তো? জি মানে লাস্টের প্রপার্টিটা, যেটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? জি জি। তো হ্যাঁ, এক্ষেত্রে আপনাদের হ্যাঁ, আপনার কনসেপ্টও ঠিকই আছে যে মুদাফিলাইয়ের মুদাফিলাই যদি প্রপার হয় বা মুদাফিলাই যদি নির্দিষ্ট হয়, তাহলে মুদাফও হচ্ছে নির্দিষ্ট, ইলাই যদি অনির্দিষ্ট হয়, মুদাফও অনির্দিষ্ট। তো হ্যাঁ, এক্ষেত্রে এটা হচ্ছে প্রপার, কারণ আমি বলেছি যে হচ্ছে প্রোনাউন গুলো সবগুলো আহ, নির্দিষ্ট, হ্যাঁ নির্দিষ্ট। এখানে আমার আরেকটা প্রশ্ন ছিল ভাইয়া। জি আপু আপনি বলেন। যখন আপনি যখন জানতে চাইলেন যে আবদিহি এটা কি, তো এটা তো মুদাফ মুদাফ ইলাইহি, এটা জি একটা ইদফা। কিন্তু আমরা কি এটাকে এটাও বলতে পারি, যেহেতু এটা একটা হার্ফ জারের পরে আছে, জি আলার পরে আছে, তাহলে কি আমরা জার মাজরুর বলতে পারি এই জি 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 হ্যাঁ, কম্বিনেশন? আলা আবদি হচ্ছে একটা জার মাজরুর, এবং আবদিহি হচ্ছে মুদাফ ইলাই। তো এটা একটা ফ্র্যাগমেন্ট, এটা একটা ফ্র্যাগমেন্ট, মানে বাক্যাংশ। কিন্তু আবার পুরোটা মিলেও কিন্তু একটা বাক্য হয়নি, পুরোটাও কিন্তু একটা হচ্ছে আপনার বাক্যাংশই বলতে, চেইন, চেইন চেইন বলতে আর পারেন। কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, চেইন। ঠিক আছে, জি, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, এইখানে আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া, হ্যাঁ বলেন। যে আলার জন্য হচ্ছে আবদি মাজরুর এবং আবদি হি হচ্ছে মুদফ মুদফ ইলাহি, তো এটা তো মানে সেপারেট করা যায় না। তাহলে কি আবদিহি পুরোটাকে কি মাজরুর বলা হবে, না শুধু মাজরুর হিসেবে আবদিটাই বলা হবে? হুম হুম, গুড। আমারও এটা প্রশ্ন, গুড প্রশ্ন। জি। আচ্ছা, আহ, আলা আবদিহি মানে হচ্ছে আহ, জার মাজরুর, কিন্তু তার পরবর্তী শব্দটাকে মানে জার, হরফ হরফ অফ জার শব্দগুলো কিন্তু পরের শব্দটাকে উম, মাজরুর করে। হ্যাঁ, তো এক্ষেত্রে আবদি হচ্ছে আলার জন্য মাজরুর হয়েছে, মানে কাসরা হয়েছে। আহ, তো আলা শুধুমাত্র আবদিকে আহ, করেছে, মানে ইনফ্লুয়েন্স করেছে, এবং আবদি হিকে মুদাফিলাই বানিয়েছে। তো এক্ষেত্রে আলার মাজরুর হচ্ছে মানে আলার যার মাজরুর আলা আবদি, আর আবদিহি হচ্ছে মুদাফিলাই আবদিহি। আহ, আচ্ছা, এক্ষেত্রে আমার একটা আমারও কনফিউশন হয়ে গিয়েছে। তো যাই হোক, এটা আমি জেনে আপনাদের জানাবো যে আবদিহি কি। ওকে দাদা, জাজাকাল্লাহ খাইরান ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন করি। আহ নাজমা আপু, জি। ইয়াজাল শব্দটার চারটা বৈশিষ্ট্য। ইয়াজা আলা, এটা কি ইয়াজা আলা? আচ্ছা, ভাই এটা কি ইয়াজা ইয়াজা আলা, এটা ফেল না? ফেল না জি ভাইয়া? জি জি হ্যাঁ, এই তো আচ্ছা। সঠিক ধরেছেন। এই জন্য আমার প্রশ্নটা করা, যে শুরুতেই ক্লাস শুরু করেছিলাম যে হচ্ছে একটা শব্দের চারটা বৈশিষ্ট্য আমরা তখনই দেখবো যখন সেটা ইসম। তো যেহেতু এটা ফেল, তাই আমরা এর চারটা বৈশিষ্ট্য দেখবো না। জি। সবার কাছে পরিষ্কার তো? যেহেতু ইয়া দিয়ে শুরু হয়েছে, ইয়া তো জানি এটা ফেলের। জি জি, এটা হচ্ছে ফেল। ইয়া। যাই হোক, তো আমরা এই শুরুর আয়াতটাই দেখলাম শুধু। আহ তো আমরা সময় বেশি লাগিয়ে ফেলেছি হচ্ছে এই আহ, মানে আমাদের রিক্যাপ করার জন্য। তো আমরা এটা আরেকবার দেখে শেষ করব। প্র্যাকটিস আমরা আরো করব পরবর্তীতে বিভিন্ন সময়ে, এবং আমরা পরীক্ষাও দিব। তো ইনশাল্লাহ এগুলো আমাদের, এবং এই চারটা বৈশিষ্ট্য আপনারা কিন্তু কেউ ভুল করছেন না, আলহামদুলিল্লাহ সবাই কিন্তু ঠিকঠাকই উত্তর দিচ্ছেন। তো সমস্যা যদি হয়, আমি দেখছি একমাত্র ওই যে ভাঙা বহুবচনের ক্ষেত্রেই হতে পারে, যদি অর্থ না জানা হয়। তাছাড়া আমার মনে হয় না আপনাদের এটা নিয়ে কোনো সমস্যা আছে। আপনারা নিশ্চয়ই এটা নিয়ে কনফিডেন্ট যে যে কোনো শব্দের চারটা বৈশিষ্ট্য বলতে পারবেন আপনারা। ইনশাআল্লাহ। জি জি জি। তো এই হচ্ছে আমাদের রিক্যাপ আজকের, যে ইসম এর চারটা বৈশিষ্ট্য: স্ট্যাটাস, রাফা, নাসাব অথবা জার। রাফা হচ্ছে দাম্মা থাকে, উন বা উ যদি হালকা হয়। নাসাব হচ্ছে আন বা আ,
এবং যার হচ্ছে ইন বা ই। এবং যদি সেটা দ্বিবচন বা বহুবচন হয় তাহলে আনি হচ্ছে আনি বা তানি দ্বিবচনের ক্ষেত্রে, বহুবচনের ক্ষেত্রে উনা বা আতুন, আহ, স্ত্রীবাচকের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার রাফা। এবং নাসাবার জার দুটোই হচ্ছে আইনি বা তাইনি, এবং বহুবচনের ক্ষেত্রে ইনা বা আতিন। আর এটি হচ্ছে রাফা নাসাব জার। এরপরে সংখ্যা হচ্ছে আমাদের এক বচন আমরা জানি শুধুমাত্র সাউন্ড, উন আন ইন। এবং দ্বিবচনের ক্ষেত্রে কম্বিনেশন আসে আনি আইনি আইনি, যেমনটা দেখতে পাচ্ছেন, এবং স্ত্রীবাচক তানি তাইনি তাইনি। মুসলিম চারটা আপনারা সবসময় মুখস্থ রাখবেন, তাহলে ইনশাল্লাহ এগুলো আর সন্দেহ থাকবে না। বহুবচনও সেম, যেভাবে নাসাব জার বললাম। স্ত্রীলিঙ্গ বললাম যে ডিফল্ট হচ্ছে পুংলিঙ্গ, তাই স্ত্রীলিঙ্গ এই কারণগুলো থাকলেই কেবল হচ্ছে আমাদের এটা স্ত্রীলিঙ্গ, নতুবা সেটা বাই ডিফল্ট পুংলিঙ্গ। এবং এরপরে হচ্ছে টাইপ, যে একটি শব্দ এই কারণগুলো থাকলেই কেবল নির্দিষ্ট, বাকি বাই ডিফল্ট হচ্ছে অনির্দিষ্ট। আপনারা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারেন, বা আমি পরবর্তীতে স্ক্রিনশট নিয়ে আপনাদের পাঠিয়ে দিব জি একবার। ভাইয়া নিয়ে নিই, জি কারণ এই একটা চারটা খুব কাজে লাগবে, জি জি একবার দেখলেই মনে পড়ে যাবে আর কি। জি। তো ইনশাল্লাহ এইভাবে আপনারা, হ্যাঁ, একবার দেখলেই হয়ে যাবে। তো আমাদের সময় প্রায় শেষের দিকে, আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তো আপনারা, আমি বলবো যে তাসনিম আপু বা সাইদা আপু, নওশিন আপু এবং আমাদের কিছু ভাইরাও আছে, অনেক কষ্ট করছেন এই ক্লাসটা, মানে আমাদের এই কোর্সটা মানে খুব সাকসেসফুল করার জন্য। তবে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় অবদান আপনাদেরই, আপনারা এত অ্যাক্টিভলি পার্টিসিপেট করছেন। তো ইনশাল্লাহ আপনারা অধৈর্য হবেন না যে এতদিন হয়ে যাচ্ছে তাও অনেক কিছু শিখতে পারছি না বা কোরআন দেখে বুঝতে পারছি না। এটা হচ্ছে আমাদের একটা লাইফ লং জার্নি। ইনশাল্লাহ আমরা মানে শেষের কথা চিন্তা না করে আমরা জার্নিটার কথা চিন্তা করব। আমরা যতদিন স্ট্রেট পাথে আছি আমাদের চিন্তা নেই ইনশাল্লাহ। তো আমরা জার্নিটাকে এনজয় করি, এবং ইনশাল্লাহ আমরা কিছুদিনের মধ্যেই, পরীক্ষার পরেই আমরা ইন্টেনসিভ 2-তে চলে যাব। তো যাই হোক, আজকে আমি এখানে শেষ করছি। আপনারা চলে যেতে পারেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ।